নমস্কার, মায়ের রান্না চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই থাকবেন। আমি আপনাদের আজ বানিয়ে দেখাবো শুশনি শাক ভাজা। শুশনি শাক আমাদের ঘুমের মাত্রাকে ঠিক রাখে। আর শুশনি শাক ভাজবার জন্য কি কি উপকরণ লাগে চলুন দেখে নিই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো শুশনি শাক। দেখুন, এটা পুকুরে হয়, ছোটোখাটো জলাশয়ও হয়ে থাকে। তারপর যে জমিতে ধান হয় কিংবা অনেক যেখানে জল, সেই সব জায়গায় শুশনি শাক হয়ে থাকে। বেশিরভাগটাই গ্রামে গঞ্জে হয়ে থাকে। তো আমি শুশনি শাক আজ বাজার থেকে নিয়ে এসেছি, রান্না করে দেখাবো। এর জন্য উপকরণ লাগবে প্রধানত শুশনি শাক। খুব সহজ পদ্ধতিতে আমি রান্না করব। রেসিপিতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্তই অনুরোধ, এখনও পর্যন্ত যদি মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন নিরামিষ রান্নাগুলোকে দেখবার জন্য মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি রান্নাগুলি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাই চলুন আমরা দেখে নিই কীভাবে শুশনি শাক রান্না করব। ঘুমকে ঠিক রাখার জন্য আমরা অনেক ওষুধ খেয়ে থাকি, কিন্তু যদি আমরা নিয়মিত শুশনি শাক খাই তাহলে আমাদের ঘুম ভালো হয়। এছাড়াও এটা পুষ্টিকর। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা শুশনি শাক। আপনারা জানেন শাক থেকে পর্যাপ্ত পরিমাণে জল বেরোয়, তার জন্য এখানে আমি জল ইউজ করব না। দেখুন, এখানে আমি সমস্ত শুশনি শাক দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, জাস্ট এই লবণ লাগবে। এরপর ভালো মতো করে আমি শুশনি শাক নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এটা কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখবো। শুশনি শাকগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ছেঁকে নেব। শাক ছেঁকে নিয়েছি। এরপর আমি সরষের তেল দিচ্ছি। সরষের তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর চন্দনী। উপকরণগুলো ভালো মতো আমি ভেজে নেব। এখানে আপনারা গোটা জিরা ইউজ করতে পারেন, শুকনো লঙ্কা না ইউজ করে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দেব ছেঁকে রাখা শাক। আপনাদের প্রথমেই বলেছি এই শাকের টেস্ট খুব ভালো হয়। আপনারা শুকনো ভাতই এই শাক দিয়ে খেয়ে নিতে পারবেন। একবার খেয়ে দেখবেন কেমন লাগে, তারপর আমায় কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের ধারে কাছে কোনো জলাশয়ে যদি এই শাক হয়ে থাকে আপনারা সংগ্রহ করে নেবেন আর তা এইভাবে অতি সহজ পদ্ধতিতে রান্না করে দেখবেন। বেশ ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। সামান্যটুকু যে জল দেখতে পাচ্ছেন ওটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। দেখুন ভিউয়ার্স, শাক আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এইভাবেই আমি এরপর নামিয়ে নেব। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। যদি আমার রান্নার পদ্ধতি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আবার দেখা হবে নেক্সট এপিসোডে।